সবাই কেমন আছেন? আমি শফিক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি টার্কির দ্বিতীয় বৃহত্তম শহর ইজমিরে। লাকটা খুবই খারাপ, আসার পর থেকে দুই দিন ধরে বৃষ্টি, কোথাও বের হতে পারতেছি না। যখনই বের হই তখনই দেখা যায় বৃষ্টি শুরু হয়ে যায়। আর সকালবেলা অলরেডি বৃষ্টির কারণে জামা কাপড় ভিজে গেছে, জুতাও ভিজে গেছে। যখন এখন স্যান্ডেল পরে হাঁটতেছে আর সবাই খুব অবাকভাবে তাকে আছে যে এই কোত্থেকে আসছে স্যান্ডেল পরে হাঁটতেছে, কারণ এখানে আসলে কাউকে আমি স্যান্ডেল পরা দেখিনি, শুধু আমি দেখি স্যান্ডেল পরে আছি। তো এই হচ্ছে গিয়ে অবস্থা ইজমিরের। অসম্ভব সুন্দর একটা শহর। আমার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মরিয়ম হাউস। হযরত ঈসা নবীর মা বিবি মরিয়মের বাসায় বলা হয়ে থাকে যে তার জীবনের শেষ দিনগুলো এখানেই কাটেছে এবং এখানেই মারা গেছে। ঘরের ভিতরটা ঘুরে আসছি, কিন্তু এখানে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। আর ভিতরে সবাই যারা খ্রিস্টান তারা তাদের মতো করে এখানে প্রার্থনা করছে, কেউ বের হয়ে মোমবাতি জ্বালাচ্ছে। তো ড্রাইভারের সাথে যখন কথা হচ্ছিলো বলছিল যে এখানে অনেকেই আসে, পোপ আসে, বিল ক্লিন্টন আসে, সবাই ঘুরে যায়। সো আপনারা যারা ইজমির আসবেন এই জায়গাটা ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। মরিয়ম হাউস থেকে আমি এখন চলে আসছি এফএসএস, টার্কি সেন্ট্রাল এশিয়ান অঞ্চলে একটি প্রাচীন শহর। এটা হচ্ছে গিয়ে লাইব্রেরি অফ সেলসাস, সেই সময়কার তৃতীয় বৃহত্তম লাইব্রেরি ছিল এটি। এখনো শুধু এই সামনের অংশটুকুই অবশিষ্ট আছে। এটা হচ্ছে সেলজুক বাস স্টেশন, আর এই গাড়িটাতে করে আমি ইজমির থেকে সেলজুক আসি এবং পরবর্তীতে এখান থেকে ট্যাক্সি ভাড়া করে আমি মরিয়ম হাউস বা এফএসএসে যাই। আর এটা হচ্ছে কি সবচেয়ে সহজ ওয়ে যারা ইজমির থেকে মরিয়ম হাউস বা এফএসএস আসতে চান। শুভ সকাল। আজকে আমরা ট্রাই করবো টার্কিশ দুটো খুবই জনপ্রিয় খাবার, তো দেখা যাক। আর এই দুটো জিনিস আমি ট্রাই করবো ইজমিরে। আমি এখন ইজমিরে আছি, আশা করি ভালো হবে। আমি এখন ট্রাই করছি টার্কিশ জনপ্রিয় স্ট্রিট ফুড সিমিত। এই যে দেখতেই পাচ্ছেন, এটা টার্কিশ যে কোনো রাস্তাঘাটে সব জায়গাতে পাবে। এটা বেকারিতে এটা পাওয়া যায়। আর এটা ওরা সাধারণত দেখা যায় চায় দিয়ে খায়, ওরা যেটাকে আমরা যেটা চা বলি ওরা এটাকে চায় বলে। তো দেখি কেমন। অনেক শক্ত, তত সফট না। আর উপরে একটু তিলের দেওয়া, কারণ আমরা কিন্তু সফট রুটি খেয়ে অভ্যস্ত, এটা একটু আমার জন্য একটু মনে হচ্ছে একটু শক্ত, কিন্তু চা দিয়ে খেলে হয়তো আমার ভালো লাগবে। তো এটা একটু চা দিয়েও ট্রাই করবো। আমি এখন ট্রাই করবো হচ্ছে গিয়ে একটা টার্কিশ খুবই জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে গিয়ে বোরেক। এটা অনেক ধরনের হয়, যেমন আমি নিয়েছি হচ্ছে গিয়ে চিজ আর মিট দিয়ে। এটা ভেজিটেবল দিয়েও করে, পালং শাক দিয়েও করে। তো আমি আজকে ট্রাই করবো হচ্ছে গিয়ে শুধু চিজ আর মাংসেরটা। এটা অনেকটা ঢাকার প্যাটিসের মতো, কিন্তু ভিতরে চিজটা দেওয়া থাকে। আর গরম গরম এটা খুবই মজা। আর আমি সাথে চা নিচ্ছি, দেখি চা দিয়ে খেয়ে কেমন লাগে। এটা অবশ্যই ট্রাই করবেন এবং গরম গরম ট্রাই করার চেষ্টা করবেন। আর চিজটার ভিতরে অসাধারণ। আর মিষ্টি একটু খেয়ে দেখি এটা কেমন।
যেটা মাংসের এটা একদম পুরোটা একদম ঢাকা প্যাটিসের মতোই খেতে, গরম গরম অনেক মজা। আর এটা অনেক টাইপের আছে, তো আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আমি এখন আছি ইজমিরের সিটি সেন্টারে অবস্থিত কনক স্কোয়ারে। আর এটা হচ্ছে গিয়ে ক্লক টাওয়ার, ইজমিরের সিম্বল বলা যায়। জায়গাটা খুবই সুন্দর, তো আপনারা যারা ইজমিরে আসবেন এই জায়গাগুলো ঘুরতে পারেন। আজকে ইজমির আমার শেষ দিন, লাস্ট 3 দিন ছিলাম এখানে, কিন্তু প্রথম 2 দিন খুবই বৃষ্টি ছিল, যার কারণে মন মতো ঘুরতে পারিনি। আজকে আবহাওয়াটা খুবই ভালো ছিল, তো যতটুকু ঘুরছে আলহামদুলিল্লাহ। ইজমির খুবই সুন্দর একটা শহর, আপনাদের ভালো লাগবে। আপনারা যদি ইজমির আসেন অবশ্যই এনজয় করবেন, আমি সেটা বলতে পারি। খুবই সুন্দর একটা শহর। তো আমি যে 2-3টা জিনিস বলতে চাই সেটা হচ্ছে কি, ইজমির যখন আসবেন আপনাদের হোটেলটা কোথায় নেবেন সেটা ডিপেন্ড করে। কারণ হচ্ছে কি আপনার আমার যেই 3 দিন যে জিনিসটা দেখলাম, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের সব কিছু বন্ধ করে দেয় এবং রাস্তাঘাটে মানুষজন খুবই কমে যায়। তো সন্ধ্যার সময় বোর হওয়ার চান্স থাকে অনেক বেশি। এই কারণে আপনার হোটেলটা যদি একটু ওরকম জায়গাতে নেন যেখানে সবসময় ক্রাউড থাকে বেশি, আশপাশের রেস্টুরেন্ট, মানে মোটামুটি একটা রাত পর্যন্ত ক্রাউড থাকে, সেই ধরনের জায়গাতেই চুজ করাটা ভালো। তো আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে কোরদান, খুবই সুন্দর একটা জায়গা। এখানে চারদিকে রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, হোটেল এবং সারাক্ষণ একটা সুন্দর একটা ক্রাউড লেগে থাকে এবং লাইভ মিউজিক চলতেই থাকে। তো আশা করি আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে কি আমার ওভারঅল ইজমির এক্সপিরিয়েন্স, খুবই ভালো ছিল। যদি প্রথম 2 দিন যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো বা আরও বেশি এক্সপ্লোর করতে পারতাম। তারপর আপনারা যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, মিনিমাম তো 3 দিন হলে ভালো হয়। তো এই তো আজকে আমার এটা হচ্ছে কি আমার ইজমিরের শেষ ডিনার। কালকে ইনশাল্লাহ নতুন একটা জায়গায় যাব। কালকে সকাল 7টার দিকে আমার ফ্লাইট, ইনশাল্লাহ আবার নতুন একটা শহর নিয়ে আপনাদের কাছে হাজির হব। কালকে আমি যাচ্ছি হচ্ছে ক্যাপাডোকিয়াতে। সো আজকে আমি আমার এই ডিনার করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কালকে আবার নতুন শহরে দেখা হবে। আসসালামু আলাইকুম।